হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নদীর ছোট্ট ছোট্ট পিয়ালি মাছ আনছে। এই মাছগুলো আমার খুব পছন্দের। আমি আজকে এই মাছ সিম দিয়ে চরচড়া করুম। তো চরচড়া বানানোর জন্য আমি সিম একদম চিকুন চিকুন করে ভুজুরি করে নিলাম। ভুজুরি করে সিম কটা ধুয়ে নিছি। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ অল্প বেশি করে দিলাম যেহেতু চরচড়া বানাবো। এখন নিমখ দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ আর সিম ভালো করে একদম মাখিয়ে নিমু। পেঁয়াজ সিম মাখানো হয়ে গেছে। এখন কাঁচামরিচ দিয়ে দিলাম আর পিয়ালি মাছ দিয়ে দিলাম। এখন সব ফাঁকি মশলা দিয়ে দিমু, মরিচ, হলদি, ধনিয়া, জিরে দিয়ে মিঠা তেল দিয়ে মাখিয়ে নিমু। আসলে একদম ছোটো ছোটো মাছ এনে হাতে মাখিয়া চরচড়া বানাইলেই বেশি ভালো লাগে। তো এই যে মাখানো হয়ে গেছে, অল্প করে পানি দিয়ে দিমু। সিম দিয়ে পিয়ালি মাছ দিয়ে চরচড়া বানাইলে আসলে খুব টেস্ট হয়। আর একদিন বানিয়ে খাই দেখবেন। তো এই যে আমার চরচড়া হয়ে গেছে, আর অল্প পানি রয়েছে, পানিটুকু একবার শুকিয়ে হেল দিম। তো আমার চরচড়া হয়ে গেছে। তো আমার কড়াইটা দেখে কিছু মনে করবেন না, তেলে ভাজা বস্তু বানাইতে বানাইতে কড়াইটা আমরা সাইড দিয়ে কালা হয়ে গেছে। তো আমার চরচড়া হয়ে গেছে। মানে ট্যাংরা মাছ দিয়ে উস্তে আলু দিয়ে একটা সবজি বানাম। তো তার জন্য ট্যাংরাটা মরিচ হলদি দিয়ে মাখিয়ে অল্প ভাইজে নিমু। ট্যাংরা মাছ ডাইকে দিয়ে ভালো করে ভাইজে নিলাম। মাছ কটা নামিয়ে নিচ্ছি। যে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ ভেজে নিয়ে উস্তে আলু দিয়ে দিলাম। সব ফাঁকি মশলা উস্তে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। তো যে সবজিটা ভালো করে কষাই নিমু। তো সবজি কষানো হয়ে গেছে। ট্যাংরা মাছ দিয়ে আর অল্প টাইম কষামু, যেহেতু ট্যাংরাটা অল্প শক্ত মাছ, সেজন্য মাছ দিয়ে অল্প কষিয়ে নিতেছি। সবজিটা কষানো হয়ে গেছে। এখন অল্প জল দিয়ে দিমু, যেহেতু উস্তে তরকারি সেখানে জল অল্পই দিমু। যেমন উস্তে তরকারিটা হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।